হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 2025 এবং 26 সেশনের জন্য। তো যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো ভিডিওটি এগোনোর আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে ক্লিক করে অবশ্যই অন করে নিও। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার জন্য তোমাদের দু একটা কথা জানতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কেবলমাত্র ক্লাস 11 থেকে উপরে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসের ছাত্রছাত্রীরাই এখানে আবেদন করতে পারবে। প্রি ম্যাট্রিক অর্থাৎ ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। তো ক্লাস 11-এর উপরে যেসব ক্লাস রয়েছে ছাত্রছাত্রীরা তারাই আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। কিন্তু লাস্ট এক্সামে তুমি যেটা দিয়েছো সেই এক্সামে বা পরীক্ষাতে তোমাদেরকে 60% নাম্বার পেয়ে থাকতে হবে। 60% যদি তোমাদের রাউন্ড ফিগারের নাম্বার থাকে তবে তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যদি তোমাদের এখানে 60%-এর নিচে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে কিন্তু পারবে না। এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে রানিং স্টুডেন্টরাই কেবল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে পারবে, অন্য কোনো ছাত্ররা এখানে আবেদন করতে পারবে না। উদাহরণস্বরূপ এটা 2025-এ তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে চাইছো, কিন্তু 2024 সালে তোমরা পাশ করেছো লাস্ট এক্সাম, তারা কেবল আবেদন করতে পারবে। তাছাড়াও যদি 2 বছর গ্যাপ থাকে, অর্থাৎ 2023 সালে যারা পাশ করেছো এবং 2024 সালে যারা পাশ করেছো তারাই কেবল 2025 সালে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে 60% নাম্বার যদি থাকে। কিন্তু 2022 সালে যদি কেউ তোমাদের 60%-এর অ্যাভাব পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। এটা একটু মাথায় রাখতে হবে। তারা পোস্ট ম্যাট্রিকের জন্য আবেদন করতে পারবে 60% নাম্বারের উপরে থাকলেও, তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে পারবে না। এবার যারা 1 বছরের বেশি তোমাদের গ্যাপ রয়েছে, অর্থাৎ 2023 সালে যারা পাশ করেছো কিন্তু এই বছর কোনো একটা কোর্সের জন্য আবেদন করছো, 60% নাম্বার আছে, তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের যোগ্য, কিন্তু তাদেরকে ইয়ার গ্যাপের একটা সার্টিফিকেট আপলোড করতে হবে। ইয়ার গ্যাপ মানে তুমি একটা বছর কেন অ্যাডমিশন নেওনি সেই জন্য তোমাকে একটা ডিক্লারেশন দিতে হবে। সেই ডিক্লারেশনে 2-3টি কারণ থাকে, তোমরা যখন আবেদন করবে তো সেই সময় 3টে কারণ থাকে, সেই কারণটা উল্লেখ করে তোমাদেরকে সেই ফর্মটিকে তোমাদের আপলোড দিতে হবে, তবে তুমি আবেদন করতে পারবে। আর যারা 2024 সালে পরীক্ষা দিয়েছিলে 60% নাম্বার তোমাদের আছে, তারা নর্মালি ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো এর জন্য তোমাদেরকে এই WBMDFCর অফিসিয়াল পেজে আসতে হবে। তোমরা এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে, সেখানে ক্লিক করে এই পেজে আসতে পারো, বা গুগলে গিয়ে লিখতে পারো WBMDFC, দেখবে প্রথমেই পেজ চলে আসবে। এই জায়গাটাতে ক্লিক করবে, এইরকম একটা পেজে চলে আসবে। তো এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে ঐক্যশ্রী স্কলারশিপ লেখা রয়েছে, তোমাদের এইটা ঐক্যশ্রী পোর্টালেই হবে। এইখানে 3-4টে স্কলারশিপ থাকে, তার মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই জায়গাটাতে ঢোকানো রয়েছে। তোমাকে নর্মালি ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে অটোমেটিক তোমার এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মধ্যে পড়ে যাবে। এখন একটু নিয়ম চেঞ্জ হয়েছে ফর্ম ফিল আপ করার, সেটা তোমাদের একটু আমি দেখিয়ে দেবো অবশ্যই। তো এর জন্য তোমাকে স্টুডেন্ট প্যানেলে আসতে হবে। তারপরে এখানে দেখতে পাবা ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26 লেখা রয়েছে, এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্ট দেখতে পাবে। তোমরা তোমাদের ইনস্টিটিউটটা যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটা তোমাদের চুজ করে নিতে হবে। তারপরে তোমাদের সামনে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটা জায়গা চলে আসবে, এই জায়গাটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা তোমাদের এখানে চুজ করে নিতে হবে। তারপরে তোমাদের কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা ক্লিক করে নিতে হবে, আমি যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি আমি। তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েত এই জায়গাটাতে সিলেক্ট করতে হবে। করার পরে তোমরা এই জায়গাটাতে দেখতে পাবে তোমাদের নাম লিখতে হবে, তারপরে মিডিল নেম যদি থাকে মিডিল নেম লিখতে হবে, আর লাস্টে তোমাদের যে টাইটেল সেই টাইটেলটা এই জায়গাটাতে লিখতে হবে। তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে এইগুলো। বাবার নাম দিতে হবে এই জায়গাটাতে,
মায়ের নাম দিতে হবে, মেল না ফিমেল সেটাতে ক্লিক করতে হবে। রিলিজিয়ান তোমরা এই জায়গাটাতে ক্লিক করে তোমরা তোমাদের রিলিজিয়ানটা দিয়ে দিবে। ডেট অফ বার্থ লেখার জন্য জাস্ট এখানে ক্লিক করবে, তোমাদের ক্যালেন্ডার চলে আসবে। এখানে তোমাদের জন্মের সাল, জন্মের মাস এবং যে তারিখ সেই ডেটের উপরে ক্লিক করবে, হয়ে যাবে। তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে, এই জায়গাটাতে রিচার্জ থাকতে হবে, নাহলে কিন্তু ওটিপি যাবে না। তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, অ্যাকাউন্টটা খুবই ইম্পর্টেন্ট, তোমার নিজের অ্যাকাউন্ট হতে হবে, বাবা মায়ের অ্যাকাউন্ট দিলে কিন্তু হবে না। এটা পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে। প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের নিজের অ্যাকাউন্ট না যদি থাকে তাহলে বাবা নয়তো মায়ের অ্যাকাউন্ট দিলে হবে। কিন্তু পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 11-এর উপরে যে ক্লাসগুলো রয়েছে নিজের অ্যাকাউন্ট লাগবে, বাবা মায়ের অ্যাকাউন্ট দিলে কিন্তু টাকা ঢুকবে না। এই জায়গাটাতে তোমাদের নিজের অ্যাকাউন্ট দিবে, সেম অ্যাকাউন্ট নাম্বার এই জায়গাটাতে লিখবে। আইএফসি কোড তোমাদের এখানে লিখতে হবে। আইএফসি কোড যখন তোমরা এখানে দিবে তখন দেখবে এই জায়গাটাতে তোমাদের ব্যাংকের পুরো ডিটেলস চলে আসবে। এই ডিটেলসটা একটু চেক করে নিবে তোমরা যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মিল রয়েছে কিনা। তোমার এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এখানে সেলফ ফাদার মাদার দেখতে পাবে, এইখানে তোমাদেরকে সেলফ করতে হবে, মানে তোমার নিজের অ্যাকাউন্ট। আর নিচে যে ফাদার মাদার লেখা রয়েছে এটা প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে সেলফ দিয়ে দিবে। এই জায়গাটাতে যে ক্যাপচার দেখতে পাচ্ছ সেই ক্যাপচারটা কিন্তু এইখানে লেখার পরে এখানে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। পরে তোমাদের সামনে এই রকম একটা পেজ চলে আসবে যেখানে তোমাদের স্কুলটা কোথায় অবস্থিত তার ডিটেলস কিন্তু দিতে হবে। ব্লক হলে ব্লক করে নেবে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি ক্লিক করে নেবে। আমি ব্লকের একটা স্কুল দেখাচ্ছি, ব্লকের নাম দিয়ে দিতে হবে, কোন স্কুল বা কলেজ সেটা তোমাদের দিতে হবে, তুমি যেখানে পড়াশোনা করো সেটা উল্লেখ করবে। আমি একটা স্কুলের দেখাচ্ছি সেই জন্য আমি একটা স্কুল চুজ করে নিচ্ছি। এখন যে ক্লাসে তুমি পড়ছো সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। কলেজ হলে তোমার কলেজের ডিটেলস দেখাবে, স্কুল হলে স্কুলের ডিটেলস দেখাবে। তারপরে এই জায়গাটাতে তোমাদের একটু খেয়াল করবে, বাংলা শিক্ষা পোর্টাল আইডি চেয়েছে, এটা কেবলমাত্র স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই প্রযোজ্য। কলেজে যারা পড়াশোনা করছো তারা কিন্তু এই জায়গাটা দেখতে পাবে না, তোমাদের বাংলা শিক্ষা আইডি কিন্তু লাগবে না, এটা ক্লাস 11 আর 12-এর ক্ষেত্রেই লাগবে। তো বাংলা শিক্ষা যে আইডি রয়েছে অর্থাৎ স্টুডেন্ট আইডি সেটা এই জায়গাটাতে লিখতে হবে। লেখার পরে তোমাদেরকে এই জায়গাটাতে ক্লিক করে নিতে হবে যে তুমি কোন ক্লাস লাস্ট পাস করেছো। আমি ক্লাস 10 করে নিলাম, কারণ হচ্ছে ক্লাস 11-এর একটা ছাত্র এখানে অ্যাপ্লাই করছি আমি। তারপরে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছে সেটা উল্লেখ করতে হবে, কত সালে পাস করেছে সেটা উল্লেখ করতে হবে, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে সেটা দিতে হবে। তারপরে এখানে অ্যানুয়াল ইনকাম দিতে হবে, একটা ইমেল আইডি দিতে হবে, তারপরে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমাদের ইচ্ছা মতন তোমরা এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। ক্রিয়েট করার পরে তোমাদের যখন এই জায়গাটাতে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবে তখন তোমরা দেখতে পাবে তোমাদের সামনে লেখা আছে ইউ আর এলিজিবল ফর SVMCM স্কিমস, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তোমাদের এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মধ্যে চলে যাচ্ছে। যদি এটা 60%-এর নিচে হয় তাহলে পোস্ট ম্যাট্রিকের চলে যাবে। তো এবার তোমাদের এই জায়গাটাতে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সাবমিট করলে তোমাদের সামনে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এই জায়গাটাতে তোমাদের একটা অ্যাপ্লিকেশন আইডি তোমরা দেখতে পাবে, এই আইডিটাকে তোমাদের কপি করে নিতে হবে, বা তোমাদের মোবাইলেও SMS চলে যাবে, সেটাকে কিন্তু ভালো করে রাখতে হবে, পরবর্তীকালে তোমার এটা কিন্তু লাগবে। এরপরে তোমাদের এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে, কিন্তু লগ ইন বাটনে ক্লিক করার আগে এটাকে কপি করে নেবে বা দেখে লিখতেও পারো তোমরা। লগ ইন বাটনে ক্লিক করবে, তারপরে ইউজার নেমের জায়গায় তোমরা যে কপি করলে সেটা এই জায়গাটাতে লিখে দিবে। পাসওয়ার্ড যেটা তোমরা ক্রিয়েট করেছিলে সেটা তার নিচে লিখে দিবে। অ্যাকাডেমিক সেশন 25-26 থাকবে, ডিস্ট্রিক্ট লেখাই থাকবে। এই জায়গাটাতে যে ক্যাপচার দেখতে পাচ্ছ সেটা লিখে তোমাদের লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা কিন্তু দিতে হবে। তারপরে তোমরা দেখতে পাবে এই জায়গাটাতে তোমাদের ওটিপি লিখতে হবে। লেখার পরে এই জায়গাটাতে তোমার যে ক্যাপচার তোমরা লেখা রয়েছে সেই ক্যাপচারটা দেখে দেখে এই জায়গাটাতে লিখতে হবে। আমি লিখে দিয়েছি অলরেডি। ওটিপিটা এই জায়গায় লেখার পরে তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে এই রকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। তারপরে এই
জায়গাগুলো তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে তোমাদের বেসিক ইনফরমেশনে ক্লিক করতে হবে। তোমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে পুরো ডিটেলস কিন্তু রেজিস্ট্রেশনের সময় যা দিয়েছিলে সেটা দেখতে পাবে। এরপরে তোমাদের কাস্ট এই জায়গাতে সিলেক্ট করে নিতে হবে। এইখানে বিয়ে হয়েছে কি হয়নি সেটা দিতে হবে। গার্জেন নেম লিখে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, পিনকোড এটা লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে তোমরা এই জায়গাটাতে সেম অ্যাজ এই জায়গাটাতে ক্লিক করে দেবে, তাহলে উপরে যেটা তোমরা ফিল আপ করেছো নিচে ওই জায়গাটাতে অটোমেটিক সব চলে আসবে। তারপরে তোমাদের সামনে এইরকম একটা পোর্শন চলে আসবে একটু নিচের দিকে, যেখানে বাংলা শিক্ষা আইডি লেখা থাকবে। কলেজদের ক্ষেত্রে এটা লেখা থাকবে না। আধার নাম্বার দিতে হবে, কনফার্ম আধার নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আর তুমি এর আগে বলতে গেলে এই যে ফর্ম ফিল আপ করছো এই বছরে তুমি অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করেছো কি না সেটা উল্লেখ করতে হবে। এখানে নো সিলেক্ট করবে, তারপরে এই জায়গাটাতে ক্লিক করে নেবে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এই জায়গাতে লেখা থাকবে সমস্ত ডিটেলস, কত কি পেয়েছো, তোমাদের বোর্ডের নাম। তো এই জায়গাটা তোমাদের সিলেক্ট করতে হবে যে তুমি হোস্টেলার কি তোমাদের নর্মাল ডে স্কলার। যদি হোস্টেলার হয় তাহলে ইয়েস করবে এবং তার সঙ্গে কিন্তু রিসিপ্ট তোমাকে জমা করতে হবে। আর এখানে তুমি এখন যে ক্লাসে বা ইউনিভার্সিটিতে পড়ছো বা যে কলেজে তার বোর্ডের নাম লিখতে হবে। এটা ক্লাস 11 আবার 12-এর ক্ষেত্রে এটা 1 বছর সিলেক্ট করতে হবে, কলেজের ক্ষেত্রে 4 বছর, বা তোমাদের যে কোর্স তোমরা পড়ছো সেইখানে তোমাদের যে কোর্স ডিউরেশন সেই ডিউরেশনটা কিন্তু এখানে দিতে হবে, টোটাল ইয়ারটা। তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে ব্যাংকের পুরো ডিটেলস চলে আসবে, এখানে লেখাই থাকবে, তোমাকে কিছু করার প্রয়োজন নেই, জাস্ট এই জায়গাটাতে ক্লিক করবে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক। এখানে পুরো ডিটেলস যদি সব সঠিক থাকে তাহলে ওকে বাটনে ক্লিক করতে হবে। এই জায়গাটাতে কিছু কাগজ তোমাদের আপলোড করতে হবে, যেমন ফাইনাল ইয়ারের মার্কশিট। যদি তোমাদের একটা বছরের পরীক্ষায় সমস্ত মার্কশিটের রেজাল্ট দেওয়া থাকে তাহলে এই উপরটাতে ক্লিক করতে হবে। যদি তোমাদের সেমিস্টারের থাকে তাহলে সেমিস্টারে ক্লিক করতে হবে, কিন্তু তার আগে তোমাদের ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স এই জায়গাটাতে আপলোড করতে হবে। যখনই তুমি মার্কশিটের ক্ষেত্রে ক্লিক করবে, যদি 1 বছরের হয় তাহলে এখানে ক্লিক করলে তোমরা 1 বছরে দিতে পারো। যদি সেমিস্টার হয় তাহলে সেমিস্টারে ক্লিক করলেও তোমাদের এখানে তোমাদের সেমিস্টার এখানে উল্লেখ করতে হবে যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার তোমাদেরকে চুজ করতে হবে। দুটোরই কিন্তু সেমিস্টারের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কিন্তু তোমাদের এখানে লাগবে। সেমিস্টার হলে আমি ইয়ারলি দিব, সেক্ষেত্রে আমি এইখানে তোমাদের ইয়ারলির এই জায়গাটাতে ক্লিক করে জমা দিয়ে দেবো। ইনস্টিটিউট ভেরিফিকেশান ফরম্যাট তোমরা এইখানে এই যে ক্লিক হিয়ার টু জেনারেট এই জায়গাটাতে ক্লিক করতে হবে। তোমাদের সামনে একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে, সেই ফর্মটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। এইরকম একটা ফরম্যাট তোমাদের প্রিন্ট করতে হবে, যেখানে তোমাদের ছবি লাগাতে হবে, একটা কালার ছবির উপর দিয়ে তুমি ক্রস সিগনেচার করবে একটা। 1 নম্বরে তুমি লাস্ট যে পরীক্ষা দিয়েছো তার পার্সেন্টেজ লিখতে হবে, এবং তুমি যে কোর্সে ভর্তি হয়েছো তার পেমেন্ট ফিসটা তার নিচে লিখতে হবে। ডেট লেখা থাকবে, এইখানে প্লেস লিখে নিতে হবে, এবং তুমি তোমার স্কুল বা কলেজের যেখানে পড়াশোনা করছো সেইখানে কলেজে পড়লে প্রিন্সিপালের সিগনেচার লাগবে, আর স্কুলে পড়লে হেড স্যারের সিগনেচার লাগবে। তার সঙ্গে এই জায়গাটাতে অবশ্যই স্ট্যাম্প যেন লাগানো থাকে। এইটা তোমাদেরকে কিন্তু স্কুল বা কলেজ থেকে নিয়ে আসতে হবে। আর একটা ইনকাম সার্টিফিকেট তোমাকে প্রিন্ট করতে হবে, এই জন্য তোমাকে আবার তোমার যেখানে তোমরা ফর্ম ফিল আপ করছিলো সেইখানে তোমাদের যেতে হবে। তারপরে একটু নিচের দিকে আসবে, ইনকাম সার্টিফিকেট লেখা রয়েছে, এখানে ক্লিক হিয়ার টু জেনারেটে ক্লিক করলে তোমাদের কিন্তু আর একটা ফর্ম এখানে তোমরা দেখতে পাবে চলে এসেছে। এটাকে তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে। এইখানে তোমাদের কিছু করার প্রয়োজন নেই, এটা বিডিও অফিস থেকে তোমাদেরকে এটা সিগনেচার করে আনতে হবে। কিন্তু বিডিও অফিসে সিগনেচার করার আগে তোমাদের মনে রাখতে হবে, তোমরা ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন করার সময় যে ইনকামটা দিয়েছিলে সেই ইনকামটা তোমাদেরকে পঞ্চায়েতে গিয়ে আগে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে, সেই অ্যামাউন্টটাই দিতে হবে যেটা তোমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলে। তারপরে তোমরা সেই ইনকাম সার্টিফিকেটটা নিবে পঞ্চায়েতের, তারপরে তোমাদের এই যে প্রিন্ট আউটটা এটা নিয়ে যেতে হবে বিডিও অফিসের তোমাদের, দিয়েও বিডিও স্যারের একটা এখানে সই লাগবে।
স্যাররাই এই ফর্মটা ফিল আপ করে দিবে, দিয়ে সিগনেচার করে তোমাদেরকে দিয়ে দেবে। তারপরে তোমাদের এই দুটো তোমাদেরকে স্ক্যান করতে হবে, স্ক্যান করার পরে আপলোড দিতে হবে। তো এই জায়গাগুলোতে তোমাদের পুরো স্ক্যান কপিগুলো এখানে আপলোড দেওয়ার পরে তোমাকে নেক্সট বাটনে তোমাদের ক্লিক করতে হবে প্রসিডে। একটু খেয়াল করবে যখন তুমি আপলোড দিবে পাশে কিন্তু এরকম যেন তোমরা দেখতে পাও, তবেকা তোমার এটা আপলোড হয়েছে। যদি এইখানে না দেখতে পাও তাহলে কিন্তু তোমার এটা আপলোড কিন্তু হয়নি। এটা দেখে নেবে তোমরা, দেখার পরে তোমাদেরকে এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে পুরো ফর্মটা চলে আসবে, আমি ফর্মটা দেখালাম না। তো পুরো ডিটেলসটা একবার চেক করে নেবে, যদি কোথাও ভুল থাকে তাহলে আর সেটাকে আবার এডিট করতে হবে। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে একবার নিচের দিকে চলে আসবে, আসার পরে এখানে যে 3টে বক্স দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখলে ক্লিক করে নিতে হবে। তারপরে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটা চলে আসবে, এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করলে তোমার এটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো একবার তোমরা পুরো ফর্মটা দেখে নিবে, দেখার পরে সাবমিট করবে। কারণ একবার যদি তুমি এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দাও তাহলে পরবর্তীকালে তুমি আর এডিট করতে পারবে না, কোনো কিছু না। যদি বাই চান্স, এটা ব্যতিক্রম, যদি বাই চান্স তোমাদের কোনো সাবমিট করার পর তোমাদের যদি ভুল থাকে সেক্ষেত্রে তুমি স্কুলে যাবে বা কলেজে যাবে, সেইখানে গিয়ে স্যারকে বলবে যে স্যার আমাদের ফর্মটি ডিফেক্ট করে দেন। তাহলে ডিফেক্ট করার পরে তোমরা আবার এখানে ফিরে আসবে, ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করবে, লগ ইন করার পর সেটা সংশোধন করবে। কিন্তু রেজিস্ট্রেশনের সময় তুমি যে তথ্যগুলো দিয়েছে সেইগুলো কিন্তু এডিট করতে পারবে না। সেইখানে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে এই ফর্মটিকে তোমাদের উইথড্রল করতে হবে, অর্থাৎ এটাকে পুরো বাতিল করতে হবে। তোমরা যখন লগ ইন করবে সেটাকে বাতিল করা যাবে। তো কিভাবে বাতিল করবে তার আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো পুরো ফর্মটিকে উইথড্রল করার পরে তুমি নতুন করে আবার ফিল আপ করবে, তাতে কোনো অসুবিধা হবে না। তো এইরকম করে তুমি তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা আবেদন করতে পারবে। এবং এই ফর্মটি তোমরা প্রিন্ট আউট করার পরে 2 কপি প্রিন্ট আউট করবে, একটা তোমাদের কাছে রাখবে এবং আর একটা তোমাদের স্কুলে গিয়ে জমা দিতে হবে। শুধু ফর্মটা নয়, তার সঙ্গে আরও ডকুমেন্ট লাগবে, যেমন আধার কার্ড, ব্যাংকের বই, রেজাল্ট, ভর্তির রসিদ এবং তোমার ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট বলতে গেলে বিডিওর কাছ থেকে যেটা সিগনেচার করে নিয়ে আসলে সেটা লাগবে, অরিজিনাল, জেরক্স নয়। পঞ্চায়েত থেকে যেটা সার্টিফিকেট তুমি নিয়ে গেলে সেটাও দেওয়ার প্রয়োজন নেই। আর যেটা স্কুল থেকে তুমি সিগনেচার করবে বা কলেজ থেকে সেটাও কিন্তু অরিজিনাল তার সঙ্গেই লাগাতে হবে ফর্মের। আর তার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে সেই জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইগুলোকে নিয়ে পিন আপ করবে। করার পরে যে ফর্মটি তোমাদের প্রিন্ট আউট হবে সেই ফর্মে 2টো সিগনেচার থাকবে, সেই সিগনেচার কিন্তু তোমাদের করতে হবে, একটা নিজের সিগনেচার, একটা গার্জিয়ান সিগনেচার। এই দুটো করার পরে তোমাদেরকে বিডিও অফিস থেকে যেটা নিয়ে এসেছিলো সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে ফর্মটা পিন আপ করে তোমাদের স্কুল বা কলেজে যেখানে তুমি পড়াশোনা করো সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে, সাবমিট করতেই হবে হার্ড কপি। যদি সাবমিট না করো তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। সেইগুলো জমা করার পরে সেটা তোমাদের ইনস্টিটিউট ভেরিফিকেশন করবে, তারপরে স্টেট ভেরিফিকেশন, তারপরে তুমি টাকা পাবে। তো এইগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ কোথায় কী হচ্ছে না আছে তুমি স্ট্যাটাস চেক করেও তুমি দেখতে পারো। তো স্ট্যাটাস কে চেক করে তার জন্য একটা ভিডিও দেওয়া আছে আমার অলরেডি, তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে ক্লিক করে তোমরা দেখতে পারো। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আজকে পর্যন্তই।